দিন খাটি। আমার এই মেয়ের আধার কার্ডের জন্য বিভিন্ন জায়গায় গেছি, এর জন্য এখনো পর্যন্ত কিছু হয়নি। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? মিনিমাম ৭-৮ বছর। 7-8 বছরের মতন ১৩ বছর হচ্ছে। থেকে মানে ১৮। হ্যাঁ। আজ 7-8 বছরের মতন হচ্ছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় গেছি, কিছু সুগার হয়নি। ওই জন্য এখন বাধ্য হয়ে এই রাস্তায় এসছি, যাতে আমার মেয়ের আধার কার্ডটা। আপনি পেশায় কি কাজ করেন? আমি এই চাষবাস কাজ করি, তারপরে মাছ ফাছ ধরি, এই বিভিন্ন কাজ করি। কাজের কোনো ইয়ে নেই, মানে চাষি। আমি চাষি। আপনার যে মেয়ের আধার কার্ড একজনের সমস্যা না সবার সমস্যা? দুজনকার সমস্যা, দুই বোনেরই সমস্যা আধার দুজনেরই কার্ডটা। এই সমস্যা। মুহূর্তে কত টাকা আপনাদের খরচা হচ্ছে? আমাদের প্রায় 60,000 টাকার মতন খরচা হয়ে গেছে অনুমান। আমরা তো হিসাব করে পাইপ গিয়ে হিসাব করিনি। এখন 60,000 টাকা আমাদের অনুমানে এখন হিসাব। সরকারের পক্ষ থেকে কি বলছে, কবে আধার কার্ড পাবেন কিছু বলেছে? হ্যাঁ, বলছে হয়ে যাবে। এখন যেখানে যেখানে এই আপাতত যেখানে গেছি হয়ে যাবে। আবার তাদেরও কি অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তারাই শুনে বললো আপনারা এই করুন, বললে হয়ে যাবে। এবার আপনি কি আশ্বস্ত করছেন যে আপনার মেয়ের আধার কার্ড হয়ে যাবে বলে? চেষ্টা করছি। কি সমস্যার আমরা তো সম্মুখীন সব হচ্ছে, জায়গায় কি চেষ্টা করে সমস্যার যাচ্ছি। সম্মুখীন হচ্ছে আপনার মেয়ের এই আধার কার্ড না থাকার জন্য? এই কলেজে ভর্তি হতে পারছে না, কোনো সরকারি কোনো জিনিস পাচ্ছে না। এই যে যে মানে এখন আমরা যেসব সরকারি বিভিন্ন থেকে প্রকল্প এটাই চাই, আমার কন্যাশ্রী টাকাটা এখন ওইসব মেয়েদের যেসব দিচ্ছে ওইসব কোনোদিন পাচ্ছে না। এইগুলোই বাচ্চাদের অসুবিধা। আপনার বনশ্রী বিজলি কিচ্ছু কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। এমনকি ওই যে ইঞ্জেকশন হয়েছিল ও পাইনি। মানে করোনার সময় করোনার ভ্যাকসিন ফ্যাকসিন কিচ্ছু পাইনি। বলেছিলাম অনেক করে, দেয় না, বলে আধার কার্ড ছাড়া কিছু হবে না। আপনার আপনার রত্নাকর ভিজলি, মেয়ের রামকৃষ্ণর বাড়ি। আমার দুটোই মেয়ে। আধার কার্ডের নাম্বার একই হয়ে গিয়েছে, অনেক জায়গায় চেষ্টা করছি, হচ্ছে না। কতদিন ধরে অনেক দিন, 7-8 বছরের। সমস্যায় কি পড়তে হচ্ছে? সমস্যায় রেশন পাচ্ছি না, তারপর স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সরকারি সুযোগ সুবিধা থেকে হ্যাঁ, ভ্যাকসিন পাইনি, তাই স্কুল থেকে কোন কন্যাশ্রীতে এটা। ভ্যাকসিন? করোনার সময়? হ্যাঁ, করোনার সময়। লকডাউনের সময় সুযোগ সুবিধা পেয়েছিল রেশন কি? না, রেশন আমার বন্ধ করে দিয়েছে। দুই বোনই সরকারি সুযোগ সুবিধা পাইনি। কলেজে ভর্তি হতে পেরেছো? না, কি কারণ কি? ওই আধার কার্ড ওই এই যে সমস্যা আধার হয়েছে। কার্ডের সমস্যা তোমাদের পঞ্চায়েত কিংবা বিডিও কে জানিয়েছিলে? না। হ্যাঁ হ্যাঁ, বাবা মা জানিয়েছিল? হ্যাঁ, কি বলছে কি? কি বলে আমি জানি না। আচ্ছা ঠিক আছে। তোমার নাম বনশ্রী বিজলি। আর বোনের নাম? জয়শ্রী সামন্ত, এখন বিয়ে হয়ে গেছে। গেছি আমরা আমরা কলকাতায় ডাল হাউসে গেছি, তারপরে ওই ইয়েতে গেছি, সল্টলেকে গেছি, তারপরে ধর্মতলা গেছি, ওইখানে আবার ছোটখাটো যা যেখানে সব জায়গায় গেছি। এদিকে অনেক জায়গায় গেছি, নামখানা গেছি, কাকদ্বীপ গেছি, তারপরে আমাদের এখানে কুলপি করেছি, তারপরে করঞ্জলি করেছি, তারপরে আবার ওই রাঁচিও আমরা অনেকবার গেছি, 2-3 বার রাঁচি গেছি কি আমরা। সমস্যা? ওই আধার নাম্বারটাই একই, ওই জন্যে একই বলতে কি বুঝলাম না। কি আধার? দুজনের নাম্বার একই। মানে আপনার দুটো মেয়ের নাম্বার একই? একই মানে এখন আমরা বুঝতে পারছি যে এখন যেখানে গেছিলাম তারা বলছে যে তোমার বড় মেয়ের কার্ড নেই, মেজো মেয়ের নাম্বারটাকে নিয়ে যেখানে গেছিলাম তারা বের করে দিয়েছে, দেওয়ার জন্য এর হাতের ছাপ মিলছে, আর ওর নাম আসছে, আর এর ফটো আসছে, আর হাতের ছাপ মিলছে, আর ওর নাম আর জন্ম তারিখ মানে দুজনের দুরকম হয়ে গেছে। মানে আধার কার্ড একটাই আর দুজনের ডকুমেন্ট? হ্যাঁ, হ্যাঁ, নাম্বারটাই এক হয়ে গেছে। কত টাকা খরচা করেছেন এখনো পর্যন্ত? এখন আমাদের 60,000-এর উপর খরচা হয়ে গেছে আমাদের। 60,000 টাকা? হ্যাঁ। আধার কার্ড কি হয়ে গেছে? না, হয়নি। এই লকডাউনের সময় আপনাদের কোনো অসুবিধা হয়েছিল ওই রেশন বা কোনো পাওয়ার? না, আমরা রেশনও পাইনি, স্কুলে থেকে কিচ্ছু পাইনি, কোনো সাহায্য পাইনি। তারপরে ওর রেশন তো বন্ধ হয়ে গেছে, যখন ওই দিল, ভ্যাকসিন দিল, আমার মেয়েকে ভ্যাকসিন দেয়নি, আমরা তাও বললাম, তাও আমার মেয়েকে ভ্যাকসিন দেয়নি। মেয়ের বয়স কত হয়েছে? মেয়ের এই তো 18+, মানে 18 পূরণ হয়ে এই কিছুদিন হলো। কলেজে ভর্তি হতে পারছে না। এছাড়া আর কি সমস্যা হচ্ছে? সমস্যা অন্য কোনো সমস্যা না, এই ধরো আমার কলেজে ভর্তি হতে পারে না, এইসব, আর কোনো আমার সমস্যা নেই। আমার মেয়ের যাতে কার্ডটা হয়ে যায় আমি সেটাই আপনার নাম? আশা করি সবাই জন্য। আমার নাম স্বপ্না বিজলি। আচ্ছা, মেয়েকে ডাকো তো আধার কার্ড
আমারটাই দুটো একই, দেখুন। কি সমস্যা আপনার? আমরা যেখানে গেছি তারা আমাদের বুঝিয়েছে কি যে মেজময়েরটা ভুল, বড়টা ঠিক বলে ওরটা বারবার বায়োমেট্রিক দিয়ে দাও, টাকা দাও, আমাদের বায়োমেট্রিক দিয়ে আমরা ইয়ে করে দেবো। বায়োমেট্রিক যখন দেওয়া হচ্ছে 3 মাস এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।